নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। তো ভিডিওটি কথা স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ রইল। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি পাকা তালেরই দারুণ স্বাদের একটি নতুন পিঠের রেসিপি। কথা দিচ্ছি, এই পিঠেটা যদি আপনারা একবার এভাবে বানিয়ে খান, অন্য সমস্ত পিঠে খাওয়া বাদ দিয়ে কিন্তু বারবার আপনারা চাইবেন এই পিঠেটাই তৈরি করে বাড়িতে আমরা খাই। আর এই পিঠেগুলো যেমন বানিয়ে ফেলা সহজ, খেতেও কিন্তু দারুণ লাগে। আর এতটাই নরম তুলতুলে হয় যে মুখে দিতেই কিন্তু মিলিয়ে যায়। আর পাকা তাল দিয়েও যে এত সুন্দর একটি পিঠে তৈরি করা যায়, আপনারা যদি একবার না দেখেন তবে কিন্তু বিশ্বাসই হবে না। তো পিঠেটা তৈরি করার জন্য এখানে দেখুন, প্রথমে আমি একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমি দিয়ে দিলাম এখানে হাফ চা চামচের একটু কম পরিমাণ গোটা মৌরি। মৌরিটাকে এভাবে 1 মিনিট মতো একটু হালকা করে নেড়েচেড়ে নিয়ে ভেজে নিলাম। মৌরি থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে 1 কাপ পরিমাণ নারকেল কোড়া। এখানে আমি সমস্ত কিছু কিন্তু একটি কাপ মেপে ব্যবহার করব, এতে করে কিন্তু পিঠেটা এখানে পারফেক্ট তৈরি হবে। নারকেল কোড়াটাকে দিয়ে দেখুন আমি আবারও 2 মিনিট মতো একটু নেড়েচেড়ে নিয়ে নারকেলটাকে ভেজে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ তালের পাল্প। আর এই তালের পাল্পটা কিন্তু এখানে জাল করা নেই, এখানে কিন্তু আমি কাঁচা তালের পাল্পই ব্যবহার করেছি। এখন এই নারকেল করার সঙ্গে দেখুন তালের পাল্পটাকে আমি খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণ করে একটু নুন। নুনটা দিলে কি হবে, এখানে যে আমরা মিষ্টিটা ব্যবহার করব তার টেস্টটা কিন্তু ব্যালেন্স, আবার পিঠেগুলো কিন্তু খেতে ভালো লাগবে। এরপর এই নারকেল কোড়া তালের পাল্পটাকে খুব ভালোভাবে একটু এভাবে নেড়েচেড়ে নিয়ে রান্না করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এরকমভাবে তালের পাল্পটা খুব ভালোভাবে শুকনো শুকনো ভাব চলে আসছে। এখানে নিশ্চয়ই আপনারা দেখতেই পাচ্ছেন তালের পাল্পটা কিন্তু এখানে একেবারে শুকিয়ে এসছে, আর একেবারে কিন্তু আঠালো ভাব চলে এসেছে। এরপর আমি এই কাপ মেপে দেখুন এর মধ্যে দিয়ে দিলাম এখানে 2 কাপ পরিমাণ দুধ। দুধটাকে আমি আগে থেকে একটু জাল করে নিয়েছিলাম, সেই দুধটাকে কিন্তু এর মধ্যে ব্যবহার করলাম। দুধটাকে দেওয়ার পর এখন এই তালের পাল্পটাকে আমি আবারও 5 থেকে 6 মিনিট মতো খুব ভালোভাবে একটু জাল করে নিচ্ছি। আমি 5 থেকে 6 মিনিট মতো জাল করে নিয়েছি। এখানে দেখুন তালের পাল্পটা কিন্তু আবারও অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এরপর আমি এই কাপ মেপে দেখুন দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ সুজি। আর সুজিটা কিন্তু দেওয়ার সময় অবশ্যই করে উনুনটা একেবারে লো ফ্লেমেতে রেখে এভাবে অনবরত নাড়তে থাকতে হবে, অল্প অল্প করে সুজি ঢেলে দিতে হবে, নয়তো কিন্তু এখানে সুজিগুলো দলা পাকিয়ে যাবে। তো এখানে দেখুন সুজিটা দেওয়ার পর কিন্তু খুব বেশি সময় এটা লাগবে না রান্না করে নিতে। এভাবে দেখবেন একটু সময় নেড়েচেড়ে নিতে নিতে কিন্তু এখানে ডোটা একেবারে শুকনো ভাব চলে আসবে এরকম। আর তখন কিন্তু এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। এরপর আমি একটি চিনির শিরা এখানে তৈরি করে নিচ্ছি। এর জন্য প্রথমে দেখুন দিয়ে দিচ্ছি এখানে একটি কড়াতে 1.5 কাপ পরিমাণ জল। 1.5 কাপ পরিমাণ জলের জন্য এর মধ্যে দিয়ে দিতে হবে এখানে 1.5 কাপ পরিমাণই চিনি। ঠিক যতটা পরিমাণ জল আপনারা ব্যবহার করবেন ঠিক ততটা পরিমাণে কিন্তু এখানে চিনি ব্যবহার করতে হবে। এরপর আমি এই শিরাটার খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম এখানে 3-4টে এলাচ একটু থেতো করে নিয়ে। এখন এই চিনির শিরাটাকে আমি 3 থেকে 4 মিনিট মতো একটু এভাবে ফুটিয়ে নিচ্ছি। অতিরিক্ত সময় ধরে কিন্তু ফুটিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, এভাবে কিন্তু 3-4 মিনিট মতো ফুটিয়ে নিলেই হয়ে যাবে। ওখানে আমার চিনির শিরাটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন যে সুজির ডোটা আমি বানিয়ে রেখেছিলাম তালের পাল্প দিয়ে, এই ডোটাকে এখন খুব ভালোভাবে একটু হাত দিয়ে এভাবে মেখে নিতে হবে। এভাবে মেখে নিলে কী হবে, এখানে যে সুজির দানা দানা ভাব থাকে সেটা কিন্তু আর থাকবে না, আর পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া যাবে। ডোটাকে আমি 4 থেকে 5 মিনিট মতো একটু খুব ভালোভাবে দেখুন মেখে নিয়েছি, আর ডোটা কিন্তু এখানে একেবারেই সফট হয়ে গিয়েছে। এরপর আমি পিঠেগুলোকে তৈরি করে নিচ্ছি। এখানে দেখুন ডোয়ের থেকে আমি ছোট করে একটু লেচি কেটে নিয়ে প্রথমে গোল করে নিলাম। গোল করে নিয়ে হাতের তালু দিয়ে একটু চ্যাপটা করে নিয়ে ঠিক এই শেপ দিয়ে আমি পিঠেগুলোকে তৈরি করে নিলাম। একটি পিঠে আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। একইভাবে আমি প্রত্যেকটি পিঠে এভাবে ছোট ছোট আকারেই তৈরি করে নিচ্ছি। আর বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমার এই চ্যানেলে আরও তালের পিঠের রেসিপি দেওয়া রয়েছে, আপনাদের যদি মনে হয় আপনারা কিন্তু দেখে নিতে পারেন। তো এখানে দেখুন একে একে কিন্তু আমার সমস্ত পিঠেগুলো এখানে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি পিঠেগুলোকে ভেজে নেব। এর জন্য দেখুন এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণ সাদা তেল। আর পিঠেগুলো দেওয়ার আগে অবশ্যই করে কিন্তু একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, উনুনের আঁচটা কিন্তু হাই ফ্লেমে থেকে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপরে কিন্তু পিঠেগুলোকে দিতে হবে। তবে পিঠেগুলো দেওয়ার পর আবার উনুনের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে পিঠেগুলোকে উল্টে পাল্টে নিয়ে ঠিক এরকমভাবে লাল লাল করে ভেজে নিতে হবে।
আর অবশ্যই করে কিন্তু চেষ্টা করবেন পিঠেগুলো একবারে অতিরিক্ত দিয়ে না ভেজে নিয়ে এভাবে একটু অল্প করে করে ভেজে নেওয়ার, যাতে করে এখানে পিঠেগুলো গায়ে গায়ে লেগে না যায়। তো এখানে আমার দেখুন একবার পিঠেগুলোকে কয়েকটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পিঠেগুলোকে আমি গরম অবস্থাতে দিয়ে দিচ্ছি এখানে চিনির যে শিরাটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে। এরপর কিন্তু আমি বাকি পিঠেগুলোকেও দেখুন একইভাবে এরকমভাবে উল্টে পাল্টে নিয়ে লাল লাল করে একটু ভেজে নেব। আর বন্ধুরা, এই পিঠেগুলো যেমন খেতে খুবই সুস্বাদু এবং টেস্টি হবে, তেমনভাবেই কিন্তু পিঠেগুলোর খুব সুন্দর একটা ফ্লেভারও হবে, যেহেতু পিঠেগুলো আমি তৈরি করার সময় এর মধ্যে মৌরি দিয়েছিলাম। আর মৌরির ফ্লেভারটা কিন্তু পিঠের মধ্যে দারুণ লাগে। তো এখানে আমার দেখুন একে একে কিন্তু প্রায় সমস্ত পিঠেগুলোই ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর পিঠেগুলো এভাবে রেস্টে রেখে দিতে হবে 15 থেকে 20 মিনিটের জন্য। 15 থেকে 20 মিনিট মতো হয়ে গিয়েছে। এখানে দেখুন পিঠেগুলোর মধ্যে কিন্তু খুব ভালোভাবে রসটা ঢুকে গিয়েছে। আর পিঠেগুলো কিন্তু অনেকটাই ফুলে গিয়ে একেবারে নরম তুলতুলে হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এখানে দেখুন আমার একেবারে কিন্তু তৈরি হয়ে গেছে পাকা তালের দারুণ সুস্বাদু পিঠের রেসিপি। এই পিঠেগুলো আপনারাও পাকা তাল শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই করে বাড়িতে একবার এভাবে ট্রাই করে পরিবারের সকলকে পরিবেশন করুন। আশা করছি এই পিঠে খেয়ে দ্বিতীয়বার আপনার কাছে আবদার করবে আপনার পরিবারের সকলে যে এই পিঠেগুলো আবারও তৈরি করে দেওয়ার জন্য। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।